ছোট্ট গল্প আপনাদেরকে বলি। একটা বাড়িতে একটা ইঁদুর আছে, ওই বাড়িতে একটি পায়রা আছে, একটি মুরগি আছে, একটি ছাগল আছে। বাড়ি মালিক একদিন একটা হঠাৎ করে একটা ইঁদুর ধরার যন্ত্র আনে। ইঁদুরটা খবর পেয়ে যায়, সে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে প্রথমে গেল পায়রার কাছে, যে বলে, পায়রা ভাই, পায়রা ভাই, বাড়ি মালিক একটা ইঁদুর ধরা যন্ত্র এনেছে, আমার কি হবে? পায়রা বলছে, ওটা তোমার সমস্যা, তুমি সামলাও। ইঁদুর নিরাশা হয়ে গেল মুরগির কাছে, বলে, মুরগি ভাই, বাড়ি মালিক ইঁদুর ধরা যন্ত্র এনেছে, আমার কি হবে? বলছে, এটা তোমার সমস্যা, তুমি সামলাও। লাস্টে গেল ছাগলের কাছে, ছাগল তো হেসে গড়াগড়ি, বলছে, এটা তোমার সমস্যা, তুমি সামলাও। এরপর ভোর রাতে হঠাৎ করে একটা আওয়াজ উঠল, ফরাস করে। বাড়ি মালিকের স্ত্রী গুটি গুটি পায়ে সেখানে যায়, গিয়ে দেখছে ইঁদুরের জায়গায় পড়েছে একটি বিষধর সাপ, পায়ে মেরেছে ছোবল। মেয়েটিকে যথারীতি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তাকে কিছু ঝুড়িপুটি ওষুধ দেয় আর বলে, বাড়িতে নিয়ে গিয়ে একে তুমি পায়রার জুস খাওয়াও। তাহলে ঘরের মধ্যে পায়রাটা ছিল, পায়রাটাকে কেটে জুস করে খাওয়ানো হলো। ইতিমধ্যে মেয়েটির বাপের বাড়ি খবর যায়, বাপের বাড়ি থেকে লোকজন আসে অতিথি আপ্যায়নের জন্য। ঘরের মধ্যে একটা মুরগি ছিল, সেই মুরগিটাকে কেটে অতিথি আপ্যায়ন করা হলো। কয়েকদিন পর মেয়েটি মারা যায়। বাসি সাদ্দার দিয়ে ঘরের মধ্যে যে ছাগলটা ছিল, ছাগলটা কেটে পরিষেবা দেওয়া হলো। ইঁদুর তখন মাঠের মধ্যে বহু দূরে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে মানুষ মাত্রই হচ্ছে আমরা সমাজবদ্ধ জীব। তাই আমার সমাজে যদি কারো কোনো মানুষ অসুবিধার সম্মুখীন হয়, তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি আমরা না দাঁড়াই, অসুবিধা ঘুরে এসে একদিন আমার দিকে আসতে পারে।